একদা একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে একটি হীরার টুকরো গিলে ফেলল। হীরার টুকরো চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে গেল। রাজামশাই রাজ জ্যোতিষীকে ডাকলেন। জ্যোতিষী বললে হীরার টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি রাজার হীরা উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করল। একজন শিকারীকে ইঁদুর মেরে হীরা উদ্ধারের দায়িত্ব দেয়া হলো। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে প্রবেশ করে, তখন দেখতে পেল শত শত ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে, আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় ইটের উপর যেন সিংহাসনে বসে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে তার পেট চিরে হীরার টুকরো বের করে সেটা রাজার হাতে তুলে দিল। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন। রাজা শিকারীকে জিজ্ঞেস করলেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে? শিকারী জবাবে বলল, এটা খুব সহজ মহারাজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা ও মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী ও ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদাভাবে বসেছিল। হঠাৎ অর্থাগমে স্বজন বা বন্ধুবান্ধব ভুলে গেলে ধ্বংস খুব নিকটে চলে আসে।